সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখানে বসে ভিডিও দেখছি সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। দর্শক, দেখতে দেখতে তো প্রায় রমজান চলে এলো, তাই সবাইকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা। রমজানুল মুবারক। আল্লাহ সবাইকে রোজা রাখার নেক হায়াত ও তৌফিক দান করুন। এই কামনায় আজকে আমি আপনাদেরকে একটি ইফতার রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ডিম ও আলুর তৈরি মজাদার কাবাব রেসিপি, যা তৈরি করতে সময় লাগবে খুবই কম এবং অল্প উপকরণে এটি তৈরি করা যায়। আর এটি সবারই অনেক পছন্দের। তো তৈরি করার জন্য আজকে আমাদের লাগবে 2টি সিদ্ধ আলু ও 2টি সিদ্ধ ডিম। তো ডিম ও আলুগুলোকে আমরা প্রথমেই একটি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব, কারণ গ্রেডার দিয়ে গ্রেড করলে হবে কি এর ভিতরে কোনো দানা দানা বা গুটুলি গুটুলি দানা থাকবে না, কারণ সবগুলি একইভাবে সমানভাবে মিহি হয়ে যাবে। তো দর্শক, আমি আলুগুলোকে গ্রেড করে এখন ডিমগুলোকেও কিন্তু গ্রেড করে নিচ্ছি। দর্শক, আমার ডিম ও আলু সব কিছু গ্রেড করা হয়ে গেছে। এখন আমি এর সাথে কিছু আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। তো প্রথমেই আমি এখানে অ্যাড করছি 1 চা চামচেরও কম চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আরও অ্যাড করছি 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিহি চপ করা কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, কারণ এই নাস্তাটি তৈরি করতে কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তা দুটিরই প্রয়োজন হয়। দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা পরিমাণ মতো ও স্বাদ মতো লবণ, ও আরও দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ব্রেড ক্রাম্ব, কারণ ব্রেড ক্রাম্বটা দিলে এর ভিতরে যে ক্রিস্পি যে জিনিসটা সেটা কিন্তু চলে আসবে। তো আমি সমস্ত উপকরণগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশাতে হবে যেন কোনো অংশে মেশা ভাত না থাকে। তো দর্শক, আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। কাবাবের শেপ নেওয়ার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে সুবিধা হয়। তো এরকম আমি মুঠো ভর্তি করে এক মুঠো এখান থেকে পুর নিলাম, আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটি গোল বলের মতো শেপ দিয়ে এরপরে আমি 2 হাতের সাহায্যে এটাকে চাপ দিয়ে একটা কাবাবের শেপ করে নিলাম। আমি গোল গোল শেপের তৈরি করছি, আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারবেন। তৈরি করার সময় খেয়াল রাখতে হবে কোনো ফাটল বা যেন কোনো ক্র্যাক না থাকে। তো দর্শক, আমার একটি নাস্তা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে, আর একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোই কিন্তু তৈরি করে নেব। তো দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আরও একটি নাস্তা তৈরি করে নিলাম, আর একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকেই কিন্তু তৈরি করে নেব। তো দর্শক, আমার সমস্ত নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে কিন্তু রমজানে নামিয়ে ভাজতে পারেন। তো ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে। তো আমি আজকে রাখছি না, আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হবার পরে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু ডুবো তেলের প্রয়োজন নেই। কাবাবগুলো যেন অর্ধেক ডুবে এরকম পরিমাণ তেল হলেই হয়ে যাবে। তো আমি এগুলোকে মিডিয়াম টু হাই আঁচে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নেব। তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, আর ভাজার সময় দেখুন তেলটা কিন্তু বেশ ফেনা ফেনা হয়ে গেছে। এই জন্য ফেনাটাকে সরিয়ে তারপর দেখে কিন্তু নিতে হবে, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে, সেদিকটাই খেয়াল রাখতে হবে। আর আমার ভাজতে প্রায় সময় লেগেছে 4 মিনিটের মতো। তো দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে, আর এগুলো কতটা ফুলে গেছে এই যে আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তাই আমি এখন এগুলোকে তুলে নেব। তো আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এগুলো তুলে নিচ্ছি, আর আমি কিন্তু অলরেডি চুলাটাকে এখন বন্ধ করে দিচ্ছি, কারণ চুলা বন্ধ করে না দিলে দেখা যায় নামাতে এগুলো কিন্তু কালো হয়ে যেতে পারে, সেদিকটাই খেয়াল রাখতে হবে। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার চলে এসেছে, আর বেশ ফুলেও গিয়েছে। তো দর্শক, আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি কাবাব। কেউ দেখে বুঝতে পারবে না যে এটা ডিম আলু দিয়ে তৈরি। আর ইফতারের জন্য কিন্তু একটি পারফেক্ট রেসিপি, খুব অল্প সময় এবং অল্প উপকরণে ঝটফট তৈরি করা যায়। ইফতারের আগ মুহূর্তেও কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে। তো আশা করি আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো দর্শক, এরকম সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।
আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।